হাই, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল Cloud9 আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। ব্লগটা ইউটিউবে নতুন হলেও অনেক দিন আগে শ্যুট করা, জানুয়ারি মাসের লাস্টের দিকে। মাঝখানে আমি এদিক ওদিক চলে গেছিলাম, অনেক কিছু করলাম, তো তার জন্য আমার পুরোনো ব্লগগুলো এডিট করে আর দেওয়া হয়নি। তো উজ্জয়নের লাস্ট ব্লগ যেটা আমার চ্যানেলে রয়েছে সেটা দেখে নিলে তোমরা কানেক্ট করতে পারবে যে আমি আবার আজকে কোথা থেকে শুরু করছি। তো রাত্রে এসে 1-2 ঘন্টার জন্য শুয়েছিলাম, দেন আমরা 10:30-11টার দিকে ঘুম থেকে উঠে পড়লাম, আমি আর সঙ্গীতা। ভস্ম আরতির দর্শনের জন্য যাব। ভস্ম আরতির দর্শন ভোর 4টে থেকে শুরু হয়, কিন্তু তার লাইন পড়ে আগের দিন রাত্রিবেলা 11টা-12টা থেকে। আমরা এখন ফ্রেশ হলাম এবং ফ্রেশ হয়ে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। প্রথমে তো ট্রাই করছিলাম যে যদি কোনোভাবে যে গেট থেকে বসে দেখা যায় সেখান থেকে ঢোকার, বাট ওখানে কোনো রকম জোগাড় না লাগাতে পেরে আমরা এখন টোটো করে যাচ্ছি হচ্ছে গেটে, যেখানে আমাদের জেনারেল লাইনটা পড়বে। সো ওখানে গিয়ে আজকে দেখলাম হিউজ লাইনের যে শেষ কোথায় সেটা দেখা যাচ্ছে না। তো আমরা এগোতে থাকলাম। জাম্পিং আর হচ্ছে শুধু জ্যাক্স হচ্ছে। এখানে দেখো লোকজন সব মাটিতে বসে গেছে, এখানে একজন আধা লেটে গেছে, ওই দূর পর্যন্ত লাইন, কোথায় শেষ সেটা তুমি দেখতে পাবে না। বাট আমরা এখানে বসে আছি আর আমাদের আগেও অনেকটা লাইন। কতটা লাইন দেখে আসলি? শেষ দেখা যাচ্ছে, এদিকে তো শেষ নেই, এদিকে শেষ আছে। ওই সব যারা ঝামেলা করছিল তারা দাঁড়িয়ে গেছে। বাট যা ঠান্ডা, কেঁপে যাচ্ছে, ঠান্ডার জিনিস এরকম আসেনি। যদিও টেম্পারেচার দেখে এসেছিলাম, বলেছিল দিনের বেলা 26 থাকবে, রাত্রিবেলা 12-13 থাকবে, তো বুঝতে পারিনি এরকম ফাঁকা জায়গার মধ্যে যাওয়া হবে। ভাগ্যওয়ালা একটা সোয়েটার, একটা থার্মাল নিয়ে এসেছিলাম, বাট মোজা, গ্লাভস, টুপি এগুলো কিচ্ছু আনা হয়নি। ও নিয়ে এসছে, ও পড়েছে। আমারই ঠান্ডা লেগেছে, বিশাল ঠান্ডা। বসে যা। ছেড়েছে লাইন, ছেড়েছে বাবা, আর দাঁড়াতে পারছি না, এত ঠান্ডা, হাত পা জমে যাচ্ছে পুরো সারা জায়গা। 2 ঘন্টা ঘুমিয়েছি আমরা, 2 ঘন্টা ঘুমিয়েছি জাস্ট। হ্যাঁ, যারা তোমরা আগের ব্লগটা দেখেছো তাদের হয়তো মনে থাকবে আমি বলেছিলাম উজ্জয়নের যাত্রা খুবই কঠিন, আর এখানে আসছো মানে ভেবে নাও যে ওই 3-4 দিনের জন্য তোমার কিন্তু একদম ঘুম হবে না। যেরকম আজকে আমরা সারা রাত ধরে লাইনে দাঁড়িয়েছিলাম, প্রায় 11:30 থেকে ভোর 4টে অবধি, এবং ডট 4টের সময় লাইন ছাড়ে এবং আমরা এখন ভেতরে ঢুকছি, আর অনেকটা কিলোমিটার হেঁটে গিয়ে দেন মন্দিরে ঢোকাবে। তো যারা উজ্জয়ন আসতে চাও, যারা ভস্ম আরতি বসে দেখতে চাও 4টে থেকে 6টা অবধি, তারা অবশ্যই 2 থেকে 2.5 মাস আগে অনলাইনে টিকিট কেটে রাখবে। এছাড়াও এখানে এসে অফলাইন টিকিট কাটা যায়, আজকে কাটলে তোমরা সেটা কালকে দেখতে পাবে। কিন্তু আমরা যে সময় এসেছিলাম ওভার ক্রাউড ছিল বলে 4 দিনের জন্য অফলাইন টিকিট পুরো বন্ধ করে দিয়েছিল। তো আমাদের কাছে একটাই অপশান ছিল, সেটা হচ্ছে জেনারেলের লাইনে দাঁড়াও এবং রানিংয়ে তুমি ভস্ম আরতি দেখে বেরিয়ে যাও। তো আমরা যে সময় ঢুকেছিলাম সে সময় মহাকালের শৃঙ্গার হচ্ছিল, আর আমরা ঢুকেছিলাম হচ্ছে 26শে জানুয়ারির দিন। তো এখানে তেরঙ্গাতে মন্দিরটা সাজানো হয়েছিল এবং ঠাকুরকেও খুব সুন্দরভাবে সাজানো হচ্ছিল। এখন বাজে হচ্ছে 5:30, আমরা আবার হোটেলে চলে এসেছি, আমি আর সঙ্গীতা। ভস্ম আরতির পুরো আরতিটা তো দেখতে পাইনি, যে সিঙ্গার হচ্ছিল ওইটুকুনি দেখেছি, প্লাস আমি ইউটিউবে লাইভ চালিয়েছিলাম, তো দেখছিলাম কিভাবে কি হয়। কালকে একবার ট্রাই নেবো যদি অফলাইনে টিকিট কাউন্টার খুলে একবার বসে দেখার। এছাড়া আজকে আমাদের প্ল্যান আছে ওমকারেশ্বর যাওয়ার। ওমকারেশ্বর যাওয়ার সমস্ত বাস ফুল, কালকে সন্ধ্যাবেলা বেরিয়ে খোঁজ নিয়েছি। দুজনের নাম্বার নিয়ে এসেছি, একজনেরটা এই সকালে পেলাম, আরেকজনেরটা কালকে রাত্রে পেয়েছিলাম। সন্ধ্যেবেলা যখন গেছিলাম তো ডাবল চার্জ করছে। বাসে অ্যাকচুয়ালি যাওয়া আসা মিলে 350 টাকা নেয়, বাট এখন শুধু বাসে যদি যেতে যাই তাহলে 350 টাকা, আসারটা আলাদা 350 টাকা। বাস অ্যাভেলেবেল নেই। তো এরকম ট্রাভেলারগুলো যায় বা প্রাইভেট কার যেগুলো যায় সেগুলোতে বলছে 600 টাকা, 500 টাকা, যে যেরকম চাইছে, এক পিঠ যাওয়াটা শুধু। এখন এখানে দেখলাম আর্টিকা বললো যে এখানে দেখলাম আর্টিকা বললো যে 700 টাকা যাওয়া, শুধু 700 না 600 টাকা বললো। আর একটা ইকো না কি বললো, ওটা ওরকম। আর্টিকা বললো হচ্ছে 700 টাকা যাওয়া, ইকো একটা বললো, ওটা বললো 600 টাকা। আমরা 7টার দিকে যদি যাই, কারণ অভিজিৎ আসবে, অভিজিৎ তো পুরো বসে ভস্ম আরতি দেখছে, ওর টিকিট 2 মাস আগে কেটেছিল অনলাইনে, 2টো আইডি দিয়ে কেটেছিল, একটা কনফার্ম হয়েছিল। তো ওইটাতে গিয়ে দেখতে আসবে, 6টায় শেষ হবে, আস্তে আস্তে 6:30 বাজবে। তো 7টা 7:30 দিকে আমরা বেরোবো। ওমকারেশ্বর যেতে টাইম লাগে 4 থেকে 5 ঘন্টা, রাস্তা নাকি খারাপ, তো জানি না কি হবে। আজকে আমরা আবার ব্যাক করব, দেন কালকে আমাদের সকালবেলা আবার কালভৈরব যাওয়ার রয়েছে। কটা, 6টা নয়, 6টার সময় বললো না ফোন করতে, 5:30টায় ফোন করতে হচ্ছে, 6টার সময় এসে আমাদের নিয়ে যাবে। অটো দাদার নাম্বার নিয়ে রেখেছি। আর কালকে যদি রাত্রিবেলা তার একবার ট্রাই নিই, যদি অফলাইনে টিকিট পাওয়া যায়, তো আমাদের কালকে রাত্রেও ঘুম হবে না, কারণ কালকে রাত্রেও লাইন দেবো, ভস্ম আরতি দেখবো, তারপরে হয়তো ওমকারেশ্বর দেবো, যদি খোলা থাকে মানে টিকিট কাউন্টার, তাহলে।
এই হচ্ছে প্ল্যান। আপাতত একটু রেস্ট নেবো, নিয়ে আমরা ওমকারেশ্বরের জন্য বেরোবো। আর এই ট্রিপে কালকে থেকে এসে আমি চা খাবো বলে যাচ্ছি, কালকে থেকে চা খেতেই পাইনি, সম্ভব খাওয়াই হচ্ছে না। আজকে চা খেয়েছি, চাটা খুব ভালো বানিয়েছে, আদা দিয়ে। ওকে বলছিলাম, ও তো খেলো না চাটা, দারুণ করেছিল, হেবি সুন্দর। ও ধোকলা খেয়েছে, ধোকলা বলে তো ভালো ছিল ধোকলা, বাট অতটা ভালো না। পোহাটা যা খেতে ছিল না, আমি ওই দোকান থেকে একবার খাবো পোহা আজকে ওঠার আগে, সেটা পোহাটা নিয়ে নেবো, হেভি সুন্দর করেছিল। ইউটিউব লাইভে আমি সেদিনকারে ভস্মর্জিটা দেখছিলাম এবং আমার স্ক্রিনে দেখেই গায়ে কাটা দিয়ে দিচ্ছিল। অভিজিৎ বলল সামনে থেকে দেখতে ওর যা অনুভূতি হয়েছে সেটাও আমাকে ভাষায় প্রকাশ করতে পারছিল না, এবং আমি সেটা বুঝতেও পারছিলাম, কারণ আমার স্ক্রিনে দেখে এই অবস্থা। আর মহাকালের চোখটা এত ভালো লাগছিল, আমার রীতিমতো মনে হচ্ছিল যে চোখটা হয়তো এদিক ওদিক করছে। ইভেন সঙ্গীতারও সেম ফিলিং হয়েছিল, আমরা দুজনে মিলে ডিসকাস করছিলাম। এই জায়গা মানে উজ্জয়নের এত ঊর্জা হাই না, এখানে যতক্ষণ না তোমরা আসবে ততক্ষণ আমি কি বলছি তোমাদেরকে সেটা আমি বোঝাতে পারবো না, আর তোমরা বুঝতেও পারবে না। সো যাই হোক, পরের দিন সকালবেলা উঠে 7টার সময় চলে আসলাম আমরা বাস স্ট্যান্ডে, এবং প্রায় 1.5-2 ঘন্টা মতো স্ট্রাগল করার পর আমরা ফাইনালি একটা বাস পেয়েছি, যেখানে আমরা 3টে টিকিট কাটতে পেরেছি, এবং বাসটা এসি বাস ছিল। আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখন বাজে হচ্ছে 9:24, দেখো। আর আমরা 7টা থেকে বাস খুঁজছি, কিচ্ছু পাচ্ছি না, না বাস আছে না প্রাইভেট গাড়ি আছে, মানে এত ক্রাউড হয়ে গেছিলো। আর যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছিলাম সেটা না একটু ওই মালভূমি টাইপের ছিল, মানে ছোটোখাটো পাহাড় মতো, দুপাশে জঙ্গল। তারপরে আমরা নর্মদা নদী পেরোলাম এবং পেরিয়ে পৌঁছে গেলাম হচ্ছে ওমকারেশ্বরের বাস স্টপে। বাস স্টপ পর্যন্তই বাস আসে। তুমি যখন এখানে, তার আগে বলে রাখি, এমনিতে তো তোমাদেরকে বললাম 4 থেকে 4.5-5 ঘন্টা মতো লাগে এখানে আসতে। আমরা 9:30টায় বাসে উঠেছি, আমরা এখানে পৌঁছেছি 4:30টের সময়। জাস্ট ইম্যাজিন কতক্ষণ টাইম লেগেছে। আর আমি পুরো ইরিটেট হয়ে গেছিলাম, কারণ প্রচণ্ড গরম ছিল, বাসের মধ্যে বারবার করে এসি বন্ধ করে দিচ্ছিল এবং দম আটকে আসছিলো। আমার এমনিই সাফোকেশনের প্রবলেম রয়েছে, সো বারবার অভিজিৎ যাচ্ছিল এবং বাসের অন্যান্য প্যাসেঞ্জাররা গিয়ে বলছিল আরে কী করছেন, এসি চালান, এরকম বদ্ধ জায়গায় দম বন্ধ হয়েছে। গাড়িওয়ালা বলছে আমাদের ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে, আগুন লেগে যাবে, এইসব উল্টোপাল্টা বলছিল। তো যাই হোক, ওই করতে করতে পৌঁছে গেলাম। বাস স্ট্যান্ড থেকে তোমাকে অটো বা টোটো নিয়ে আর একটা জায়গা পর্যন্ত যেতে হবে, এবং যেখান থেকে হেঁটে তুমি ওমকারেশ্বরের দর্শন করতে পারবে। তো অনেক দিন হয়ে গেছে, অটো ভাড়া বা টোটো ভাড়া কত নিয়েছিল আর কোন জায়গায় নামিয়েছিল আমি জায়গাটা ভুলে গেছি। এত গরমে আমার মুখে অনেকগুলো পিম্পলসও বেরিয়ে গেছে, যেহেতু আমার প্রচণ্ড রকম সেন্সিটিভ স্কিন। তো টোটো বা অটো যেখানে নামাবে, ওখান থেকে যেদিকে লোক যাচ্ছে সেদিকে তোমাকে হাঁটতে শুরু করতে হবে, ঠিক ওই আমাদের দুর্গাপুজোর প্যান্ডেলের মতো। ঠিক কোনো না কোনো জায়গায় পৌঁছে যাবে প্যান্ডেল। এখানে হচ্ছে এই ভিড়ের সাথে হাঁটতে থাকলে তুমি ওমকারেশ্বরের মন্দিরে পৌঁছে যাবে। সামনে যে মন্দিরটা তোমাদেরকে এখন দেখাচ্ছি, এটা হচ্ছে মামলেশ্বর মন্দির। এই মন্দিরটাও আমরা যাব, কিন্তু এখন না, আগে আমরা ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গটা দর্শন করব। তারপরে সাধারণত যারা উজ্জয়ন আসে, মানে 99% লোক এই জ্যোতির্লিঙ্গটাও দর্শন করে যায়, কারণ এটা পাশাপাশি একদম। সো এখান থেকেও তোমরা ডালা, ফল, এই সমস্ত কিছু নিতে পারবে ঠাকুরকে দেওয়ার জন্য। আর আমাদের প্রথমে একটা ঝুলাতে যেতে হবে, এখানে একটা ঝুলা রয়েছে, মানে ব্রিজ। সেই ব্রিজ ক্রস করলে তারপর ওমকারেশ্বরের মন্দির আসে। আর এই হচ্ছে নর্মদা নদী, নিচে বোটিং টোটিংও হয়। সো আমরা একবার দর্শন করার পর হাতে যদি টাইম থাকে তাহলে যাবো। আমাদের অ্যাকচুয়ালি 2-3 জায়গায় এখানে সাইট সিন করার প্ল্যান ছিল, বাট যেহেতু অনেক লেটে পৌঁছেছি তার জন্য আমাদের শুধুমাত্র মামলেশ্বর মন্দির, নর্মদা নদী আর ওমকারেশ্বর জ্যোতির্লিঙ্গ ছাড়া কিছু দেখা হয়নি। যাই হোক, এটা শান্তি কি যেটা দেখতে এসেছিলাম সেটা ভালোভাবে দর্শন করে নিয়েছি। অভিজিৎ এইখানেও ওমকারেশ্বরেরও শীঘ্র দর্শন কেটে রেখেছিল আগে থেকে অনলাইনে, সো আমাদেরকে কোনো অসুবিধা হয়নি ঠাকুর দর্শন করতে। জাস্ট কুইকলি গেছি আর দর্শন করে চলে এসেছি। এবার আমরা কনফিউজড হয়ে গেছিলাম কি, যেদিকে সবাই যাচ্ছে সেদিকে গেলেই কি আমরা ঠাকুর দেখতে পাবো? তো ও জিজ্ঞাসা করছিল কি, এবং হ্যাঁ এই সাইডটাতেই ছিল। তারপর আমরা ঢুকে গেলাম হচ্ছে ওখানকার একটা অফিসিয়াল সাইট রয়েছে, সেখানে জায়গা রয়েছে, অফিস আর কি। বেসিক্যালি ওখানে গিয়ে আমরা অনলাইনের টিকিটটা দেখালাম। তো হাতে না তোমার একটা ব্যান্ড বেঁধে দেবে যে তুমি শীঘ্র দর্শন করতে পারবে, তার জন্য তুমি অনলাইন টিকিট কেটেছো, সেটা তোমার হাতে লাগিয়ে দেবে। দেখো এখানে আমার নাম, তারপর কটা থেকে কটা দর্শন বুক করা, সেই সমস্ত কিছু লেখা রয়েছে, আধারের লাস্ট ডিজিটও লেখা রয়েছে। আর এই জায়গাটার নাম হচ্ছে তোমার শ্রী ওমকারেশ্বর মন্দির ট্রাস্ট ফেসিলিটি সেন্টার। এখানে এসে তোমাকে অনলাইনের টিকিট দেখাতে হবে, দেন তুমি হাতে ব্যান্ড
ল্যান্ড পাবে। এবং এই সোজা গিয়ে লেফট সাইডে রয়েছে হচ্ছে ঝুলার গেট, সেখানটাতে তোমাকে ঢুকে যেতে হবে। ঢোকার আগে আমি ভাবলাম যে ঠাকুরকে একটু ফুল চড়াই, তো আমি এখান থেকে ফুল নিয়েছিলাম আর একটু প্রসাদ নিয়েছিলাম, সেটাই প্যাকেটে করে নিয়ে এখন এই ঝুলা দিয়ে হাঁটতে শুরু করলাম। এত লোক ওরে বাবা, আমার মনে হচ্ছিল আমি ভুল টাইমে হয়তো চলে এসেছি। তবে মহাকালে আসার জন্য কোনো টাইমই ভুল টাইম না, মহাকাল তোমাকে যখন ডাকবে তখনই তোমাকে আসতে হবে, আর সেটাই সঠিক টাইম। দেখো কি সুন্দর লাগছে দেখতে এখান থেকে, এই পাথরগুলো বাদিকে দেখেছো কি সুন্দর একটা ফর্মেশন হয়েছে। সেগুলো দেখতে দেখতে আমরা ফাইনালি এখন মন্দিরের দিকে এগিয়ে যাচ্ছি। ভাগ্য ভালো শীঘ্র দর্শনের টিকিট কাটা ছিল, কারণ জেনারেল লাইন, লোক গিজগিজ করছে। যদি জেনারেলে দেখতাম, আমি ওই দিনকারে আমি ইনস্টাগ্রামে আমাকে কি ওর নাম অভিজিৎ আর তার সাথে সঙ্গীত আমাকে দেখাচ্ছিল যে অনেকেই রাত 9টার সময় ওমকারেশ্বর পড়েছে, রাত 10টার সময় ওমকারেশ্বর পড়েছে, কারণ রাত্রিবেলাতে পৌঁছেছে, এত ট্রাফিক ছিল রাস্তায়। সেখানে আমরা অনেক ব্লেসড, আমরা একটু লেট হলেও টাইমলি পৌঁছে গেছি। আর এই হচ্ছে মন্দিরের ভেতরটা, এখন ঢুকছি দর্শনের জন্য। আর যেহেতু শীঘ্র দর্শনের টিকিট কাটা ছিল, তো আমাদেরকে লাইনে সেরকমভাবে দাঁড়াতে হয়নি, খুব সুন্দরভাবে দর্শন করেছি এবং বাইরে বেরিয়ে খুব তেষ্টা পেয়ে গেছিলো। তারপর আমরা আখের রস খেলাম এবং ভাবলাম নর্মদা নদীতে একটু নামি, সেখান থেকে আমি একটু জল মাথায় ছিটিয়ে নিলাম। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি নদীর মাঝখানেও না শিবলিঙ্গ রয়েছে এবং সেখানেও অনেকে জল চড়াচ্ছে সবাই মাঝ নদীতে গিয়ে, কিন্তু আমরা আর গেলাম না, কারণ অত দূর গেলে আমাদের জামা কাপড় ভিজে যাবে এবং আমাদের কাছে অত টাইমও নেই মামলেশ্বর মন্দিরটা দর্শন করে আমাকে বাসে ফিরতে হবে, কারণ ফেরার বাসেরও টিকিট নেই, আমাকে গিয়ে ওখানে অ্যারেঞ্জ করতে হবে। সো খানিকটা এখানটাতে দাঁড়ালাম, একটু দেখলাম চারিদিকের পরিবেশ এবং তারপরে চলে গেলাম সোজা মামলেশ্বরের মন্দির, যেটা আমাদের যাওয়ার রাস্তাতে পড়েছিল। এই মন্দিরটাও অনেক পুরনো আর দারুণ মন্দিরটা। আমরা এখানে দর্শন করলাম এবং তারপরে আমরা গাড়িতে উঠলাম হচ্ছে 6টার সময়। এখানে একটা মজার ঘটনা হয়েছে, যেটা পরের ব্লগে অভিজিৎ তোমাদেরকে নিজে শেয়ার করবে। এই বাসে ওঠা নিয়ে, আমরা যে বাসে এসেছি সেই বাসেই আমরা ফিরেছি। এই বাসেতেও আমাদের উঠতে দিচ্ছিল না, অনেক রিকোয়েস্ট করার পর আমরা বললাম যে আমরা এই বাসে করেই এসেছি এবং লোকটা বলছিল না আমরা তো জাস্ট একটু আগেই এলাম। আমি তখন দেখালাম যে এই দেখুন আমি ভিডিও করেছি আপনার বাসের নাম্বারে, তখন তারপরে উঠতে দিয়ে বেসিক্যালি উঠতে এই কারণেই দিচ্ছিল না, অন্য প্যাসেঞ্জার তুললে আরও বেশি টাকা দিয়ে নিয়ে যেতে পারতো, কারণ আমরা যে টাকায় এসেছি আমরা তো সেই টাকাতেই যাবো, তো ওই জন্যই উঠতে দিচ্ছি। আর জানো ওই দিন রাত্রিবেলা 2টোর সময় আমরা উজ্জয়ন পৌঁছেছি, এত ট্রাফিক ছিল। সো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার।